সারাটা জীবন কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না, সেই কারণেই নেমেছিলাম ইউটিউব জগতে নিজের পায়ে দাঁড়াবো বলে। 3 বছর লড়াই করার পরেও যখন কিছু হলো না, তখন নামলাম আরও একটা লড়াইতে। আজকে বর নিয়ে গেছিলো একটা ইন্টারভিউ দেওয়াতে, সেখানেও দোগলাবাজি, চিটিংবাজি। ইন্টারভিউর পরে আমাকে বলা হলো যে 10,000 টাকা লাগবে। বুঝে গেলাম এরাও পেতে রেখেছে ছোট্ট একটা ফাঁদ বিশাল বড় অফিস রুমের ভেতরে। সত্যি কথা বলতে এই সমস্যাটা সম্মুখীন হয়ে একটুও মন খারাপ হয়নি, না একটুও হতাশা হয়েছি, বরঞ্চ ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলাম এত বড় ফাঁদ থেকে আমাকে বাঁচানোর জন্য। সত্যি কথা বলতে 10,000 টাকা এখন দেওয়ার মতন ছিলও না, কিন্তু সিচুয়েশন এমনই আমাদের এখন। হয়তো 10,000 টাকা হাতে থাকলে দিয়ে দিতাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে না, টাকাটা যে আমার কাছে নেই সেটাও একটা বাঁচার বিষয়। তারপরে চলে এলাম বাড়িতে, একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে বরবউতে খেলাম, তারপরে রেস্ট করলাম। এই ছিল আজকের মিনি ব্লগ।